হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় ও আল্লাহর দোয়ায় আমিও খুব খুব ভালো আছি। তো খারাপটা ছিল শরীর আমার, তো এবার আমি কিছুটা ভালো হয়েছি। তো আমি ভিডিও লাইফস্টাইল থেকে নতুন ব্লগ নিয়েও চলে এসেছি। তো লাইফস্টাইল স্টুডেন্ট আমার একটা মেয়ে, সেটা মানে আমি সারাদিন কী কী করছি, কী কী করছি না, কী খাচ্ছি, কটায় খাচ্ছি, কখন পড়তে যাচ্ছি, টিউশনে যাচ্ছি, সেগুলো ফুল ব্লগটাই দেবো। তো তার আগে আমি ঘুম থেকে উঠে গেছি, সবাইকে গুড মর্নিং। তো এবার এখন মোটামুটি 9:06 বাজে। আমি 9:06 ভিডিওটি স্টার্ট করে দিয়েছি। এখন কটায় শেষ হবে সেটা আমি বলতে পারছি না। 11টার দিকেও হতে পারে, 9টা, 10টা, 8টা, এগুলো মোটামুটিও হতে পারে। তো এবার বেশি কথা বাড়বো না, আপনার সামনে আমি কিছু গল্প করবো। তো গল্পগুলো আপনারাও করবেন, আমিও করব। এগুলোই আমি ব্লগে দিই, নাহলে আমি সারাদিন কী দেবো বলুন। তো আমি ঘুম থেকে উঠেছি, কিন্তু অনেকক্ষণই হয়ে গেল, প্রায় 7টা, 7:30 নাগাদই ধরলাম, কারণ আমি উঠেছি 7:26 উঠেছি। 4 মিনিট আর পিছিয়ে দেবো, 7:30 দিকে ধরলাম। তো এবার আগে তো আমি অনেক দিন, মানে 2 সপ্তাহ আগে আমি 5টার দিকে উঠতাম, কারণ সকালে মর্নিং স্কুল ছিল। মর্নিং স্কুল তো 7:30টার দিকে ছিল। আমি 5:30টার দিকে বা 5টার দিকে উঠে ড্রেস পরে রেডি হয়ে যেতাম, গোসল শেষ করে। তখন আমি ভিডিও দিতে পারিনি, রেজাল্ট দেখিয়েছিল। আমি কিন্তু রেজাল্ট করতে পেয়েছি, এখন বলবো না, অন্য সময় বলবো। আজ এই ভিডিওতেই বলবো কিন্তু। তো এবার আমি স্কুল থেকে বাড়ি এসে প্রচণ্ড টাইট হয়ে যায়। স্কুলে 7:30টার দিকে যাই, বা 12:30টার দিকে ছুটি দেয়। আস্তে আস্তে 1টা বেজে যায়। 1টা বেজে বাড়ি এসে গোসল করার আবার টাইম হয়ে যায়, মানে হাত মুখ ধুয়ে যাই আমি স্কুলে। সকালে মর্নিং স্কুল তো, বাড়ি এসে গোসল শেষ করে প্রচণ্ড টাইট হয়ে যায়, তার জন্য ঘুমিয়ে পড়ি। তো এবার ঘুমিয়ে পড়ার পর 3টের দিকে উঠে, আমার তো প্রতিদিন টিউশন থাকে, শুধু 2 দিন বাদে। তো আমি টিউশনিতে যাই 4টের দিকে, ঘুম থেকে উঠি 3টের দিকে। মা গোসল শেষ করে খাবার খেতে দেয়, খাবার খাওয়ার পর ব্যাগ গুছিয়ে ড্রেস চেঞ্জ করে যাই, কিছু ভিডিও বানিয়ে নিই, শর্ট ভিডিও। না হলে ব্লগ ভিডিও বন্ধ করলে, শর্ট ভিডিও বন্ধ করলে তো কিছুই হবে না এই সাইডে ওই সাইডে। তার জন্য আমি শর্ট ভিডিওটা করেই যাই, অল্প কটা হলেও করে যাই। 10টা ভিডিও করে আমি 6টা নাহলে 7টা করে হলেও করে যাই। তো এবার আজকে শরীরটা একটু ভালো লাগছে, প্রচণ্ড জ্বর এসেছিলো, জ্বরটা হালকা হালকা আছে, কালকে রাত্রে এসেছিলো জ্বর। তো এবার আমি স্কুল তো আজকে রবিবার, আব্বুজি খুব সকালবেলায় হাটে চলে গেছে, ঘুম থেকে উঠে 4টের দিকে গেছে। অন্য সময় 5টার দিকে যায়, আজকে 4টের দিকে গেছে। তো কারণ আজকে অনেক কাজ আছে, তার জন্য 4টের দিকে গেছে। তো মা 6টার দিকে 5:30টার দিকে ঘুম থেকে উঠলাম, 6টার দিকে বলে 5:30টার দিকে আমি যখন একটু মানে চোখটা খুলে গেছিলো আর কি। আর সামনেই তো ঘড়ি আছে মানে দেখার, তো তখন মানে আমি দেখে ফেলেছি মা কখন উঠেছে। 5:30টার দিকে উঠে উঠোন ঝাড় দিয়েছে, বাকি কাজ মাঝ সেরে সব কিছু করেছি। তারপর সব ছাত্রছাত্রীরা পড়তে এসেছিলো, আমি একটু ঘুমিয়ে আছি, আর সেই হইচই হয়ে যাচ্ছে। 7টার দিকে পড়া থাকে, ওরা চলে এসেছে 6:30টায়। তো হইচই করে যাচ্ছে, তাই শুনে আমি একটু বালিশ খানে দিয়ে যেইভাবে ঘুমিয়েছি। তো এবার ঘুমানোর পর তো ওরা হইচই করেই যাচ্ছে। 1 ঘন্টা ঘুমিয়েছি, 7:30টার দিকে উঠে পড়েছি। দেখুন, মা এসেছে 7:30টার দিকে ওদেরকে টিউশনি পড়াতে, ওরা চুপ হয়েছে আর আমি উঠে পড়েছি। আমি ভাবছি যে ওরা এখনও চিৎকার করবে, তার জন্য আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো এবার আমি ঘুম থেকে উঠে
মানে একটু বসেছিলাম, বিশ্রাম নিচ্ছিলাম আর কি। তো আমি কালকে রাত্রিবেলায় পড়তে বসেছিলাম অল্পটুকু, পড়াটা কিছু হয়নি কালকে রাত্রিবেলা, একটা সাবজেক্ট হয়েছে। তো ওই দেখুন বইগুলো ওখানে এলোমেলোভাবে রাখা আছে, একটু একটা সাবজেক্ট মুখস্থ করলাম। কালকে 4টে সাবজেক্ট আছে, আজকে 4টা, আজকে রবিবার পড়া আছে টিউশনি। আজকে 4টে সাবজেক্ট আছে, অঙ্ক নেই, 5টা আছে, অঙ্ক নেই, ইতিহাস আছে, ইংরেজি, উইংস আছে, আছে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, বাংলা, উইংস, 5টা সাবজেক্ট, 5টা আঙুল। তো আরিশা কান্না করছে বোধহয়। তো এবার আমি 5টার মধ্যে আমার 2টো মুখস্থ হয়েছে, উইংস তো মানে এমনিতেই মুখস্থ হয়ে থাকে, 3টে ধরে নিলাম, আর দুটো তো মুখস্থ হয়নি। দুটো কোন কোনগুলো আপনারা বলুন। দুটো হলো আমার, একটা হলো ভূগোল, একটা হলো বিজ্ঞান, এই দুটো হয়নি। ও কাঁদলে বলবে আব্বুজি আব্বুজি, তাই বলে কান্না করতে শুরু করে দেবে। তো যাকে এবার আমি, এই যে দেখুন বিছানাগুলো এলোমেলো হয়ে পড়ে আছে, আমরা যে ঘরে শুয়েছিলাম সেই ঘরের বিছানাটা কিন্তু খুব সকালেই তুলে ফেলা হয়ে গেছে, যখন আমি ঘুম থেকে উঠেছি। আর এটা তো আব্বুজি আর ভাই ঘুমিয়ে পড়েছিল, বিছানাটা তোলেনি, তো চলুন আমি বিছানাটা তুলে নিয়ে আবার আপনার সামনে গল্প করছি। দেখুন বিছানাটা এলোমেলো হয়ে পড়ে আছে, তো চলুন বিছানাটা তুলে আজকে আর দেখাচ্ছি না। তো এখন আমি বিছানাটা তোলার পর আর ফাইনাল লুকটা আমি দেখিয়ে দেবো আজকে। দেখুন আমার বিছানার ফাইনাল লুক। আমার বিছানাটা তুলতে কিন্তু বেশি সময় লাগে না, 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। আমি টাইম সেট করে রেখে দিয়েছি আজকে, অন্য সময় তো রাখিনি। তো মার এখন থালা বাসন মানে বাসনপত্র মাজা হয়ে গেছে আর কি, ঝাল দিচ্ছে, আওয়াজ শোনা যাচ্ছে। তো চলুন মার কী কাজ হয়েছে আমি দেখিয়ে দেবো, তার আগে কিছু গল্প করিনি 1 মিনিটের মতো। আর আপনারা তো আমাকে কমেন্টও করছেন আমি কীভাবে গল্প করবো বলুন আপনাদের সামনে। তো এবার বিছানা তোলা হয়ে গেছে। আজকে রবিবার, আজকে আমরা রাত্রেবেলা একটি স্পেশাল জিনিস আনবো। আমার টাকা মানে মা দেবে 200 টাকা, আবার 100 টাকা, ভাইয়ের 100 টাকা, সেই 100 টাকা দিয়ে বিরিয়ানি কিনবো, সহানও কিনবে, আর ওরা হাফ প্লেট করে কিনবে আর আমরা ফুল প্লেট করে কিনবো, কারণ মাও হয়তো আর ভালোবাসে আর কি। তো এবার রাত্রিবেলায় হবে কি বলুন তো, পার্টি হবে, রাত্রিবেলায় পার্টি। তো কালকে রাত্রিবেলায় কোল্ড ড্রিঙ্কস এনেছিল নাকি, স্প্রাইট কি বলে না, ঢোপের একটা 40-50 টাকা নিয়েছে, ওটা অল্প ছিল, ওই ঢোপটা আমি রেখে দিয়েছি পিঁড়িতে এর সামচিটার উপরে, আর পিঁপড়েতে চারিকোল পুরো ঘিরে ফেলেছে, মানে বলবো পিঁপড়েতে মিষ্টি মিষ্টি খাবারগুলো দেখেছি স্প্রাইটের মতো, ওইগুলো কি বলে, আমি তো খেতেই পারি না। সে ভাই প্রতিদিন নিয়ে আসি, একটু 1 ঢোক করে খেয়ে নিই, মেরে দিই। তো এবার আজকে রাত্রিবেলায় কোল্ড ড্রিঙ্কস আনবে, স্প্রাইট আনবে, বিরিয়ানি, অনেক কিছু হবে, যখন শেয়ার করব। তো এখন বেশি কথা না বাড়িয়ে চলুন, 1 মিনিট কথা বলা হয়ে গেছে, 2 মিনিট হওয়ার কাছাকাছি, 2 মিনিটে হয়ে যাক, আর কিছুক্ষণ অপেক্ষা। হ্যালো ফ্রেন্ডস, আমি মুখ দিয়ে ব্রাশ করার পর খাবার খেতে বসে গেছিলাম। এখন মোটামুটি 10টা-11 বাজে, আমার 11 মিনিটে খাবার খাওয়া ফুল কমপ্লিট হয়ে গেছে। তো এবার এই যে দেখুন সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে, মা এখন গোছাবে। তো আজকে সকালকার খাবারে ছিল গরম গরম রুটি আর আচার ছিল, আচার আর কালকের মাংসের ঝোল ছিল, মানে মাংস ছিল, কালকে পোলট্রির মাংস ছিল আর কি, সেটাই মানে খাওয়া হলো। তো এবার চলুন মার্কেটে কাজ হয়েছে দেখিয়ে দিই আপনাদের, চলুন যাওয়া যাক। মারে পত্র মাজা হয়ে গেছে, আপনারা হয়তো ভাবেন আজকে অল্প, কিন্তু না, ওখানে অনেক বাসনপত্র রয়েছে, ওই যে ওই জায়গাটায়, আর অনেক আঁকার পাড়েও রয়েছে অনেক কিছু, ওই সামসিটির উপর আরও অনেক কিছু আছে।
তো গরুর গোয়াল ঘরটাও মানে এইদিকে পরিষ্কার করা হয়ে গেছে। দেখুন এখানে সব রেখে দিয়েছে, আবার অপরিষ্কার হয়ে গেছে, অনেকটা দুধ পড়ে গেছিলো আজকে। তো ওই যে দেখুন গরুটা শুয়ে আছে এখানে, কি সুন্দরভাবে দুটো শুয়ে রয়েছে। তো এবার চলুন ওই সাইডে গিয়ে দেখি। এই যে মা কাপড়গুলো ভিজিয়ে রেখেছে, এখানে এক বেচছি আর ওখানে এই অল্প মার নাইটি আছে আর কি, আর এখানে আমার ড্রেস আছে, স্কুলের ড্রেস, আর এখানে অল্প আছে, এইগুলোও ভিজিয়ে দেবে। আর এখানে আছে সানি কাটা, মানে ঘাস, গরুর খাবার আর কি, এগুলো মেশানো হয়নি কিন্তু এখনো মেশাবে, মানে বিচুলির সঙ্গে ঘাস এগুলো মেশানো হয়নি, মেশাবে মা। তো এবার অল্প কয়েকটা বিচুলি চুর করবে, আর আজকে কিছু করবে না, শুধু বিচুলিগুলো অল্প চুর করে নেবে, 2-3টে। আর উঠোনটাও ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, দুটো উঠোনই মানে সব কিছু পরিষ্কার হয়ে গেছে। সকালকার মানে কাজকর্ম সব শেষ করে খাবার খাওয়ার পর বা দুপুরকার কাজে লেগে পড়বে। তো এই যে দেখুন সব পরিষ্কার হয়ে গেছে। আর এটা কি ভাই? কাঁঠালের বিচি, এই যে দেখুন ওইখানে অনেকগুলো রাখা আছে, আর এখানে আছে ডিম, 3টে ডিম, আর এখানে আছে রসুন। আমার খুব ভালো লাগে, এখানে টাঙানো আছে তো। তো এবার চলুন ঘরের ভিতরে যাওয়া যাক। কিভাবে শুয়ে রয়েছে। তো আমার কিন্তু খাওয়া অলরেডি হয়ে গেছে, অলরেডি খাবার খাওয়া হয়ে গেছে। এখন মা খাবার মানে খাওয়া সবারই হয়ে গেছে, গোছাচ্ছে আর কি। তো এবার এখন বাজে মোটামুটি 10টা 15। তো এবার আমি একটু ঘুরতে মানে খেলতে যাব আর কি। তো খেলার পর বাড়ি এসে আপনার সামনে আবার দেখা হচ্ছে। হ্যালো, আমি মানে একটু খেলতে গেছিলাম আর কি। ওখানে গিয়ে মাত্র 20 মিনিট থেকেছে আমার সময়। আমি মানে সময়ের মতোই করে খেলি, আবার বাড়ি ফিরে আসি, সব কিছুই করি। তো 20 মিনিট মতো খেলে বাড়ি চলে এসেছি। আমি বেরিয়েছিলাম 10টা 40-এ, বাড়ি এসেছি 11টা 10-এ, মানে কারেক্ট 11টার দিকে, 11টা মানে 10-এ বাড়ি পৌঁছেছি আর কি। 20 মিনিট খেলেছি, 10 মিনিট এদিক ওইদিক ঘুরতে ঘুরতেই হয়ে গেছে। তো আধ ঘন্টাই ধরলাম, মানে 30 মিনিট। এবার বাড়ি এসে একটু মোবাইল দেখছিলাম, আর টিউশনি আছে আমার, তো টিউশনি একটা পড়াও হয়নি, আমি বলেছিলাম আপনাদের। তো এবার আমার টিউশনি পড়াটা মুখস্থ করে নিয়েছি, পড়াও হয়ে গেছে। এখন মোটামুটি 12:30 বাজে। তো আমি 11:30 থেকে পড়তে বসেছিলাম, 1 ঘন্টার মধ্যে আমার ফুল পড়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি ব্যাগে কিন্তু বইগুলো গুছিয়ে নিয়েছি, 5টা সাবজেক্ট, এতগুলো পড়া আর এতগুলো বই। দেখুন মলারটাও খুলে গেছে, আর বার করতে পারছি না ভাই, পুরো পড়ে পড়ে মুখ ব্যথা। তো এখন 12:30 বাজে, আমি গোসল করবো কিছুক্ষণ পর, একটা আজান দেবে, তখন আমি গোসলটা শেষ করব। তো এবার চলুন গোসল করার সময় আবার দেখা হচ্ছে। বাই বাই, লাভ ইউ। মানে 50 বাজার কাছাকাছি আর কি, আর 1টা 40। তো আর বইগুলো অগোছালো হয়ে পড়ে আমি গুছবো, আর এখানে বললাম এদিকে শুরু করবো, একটার দিকে না করে 2টো বেজে গেল। তার জন্য মা শেষের দিকে মানে হয়েও গেছে, এবার সব গুছিয়ে ঘরে নিয়ে আসছে। তো এখন আমার আমি ঘর মুছে নেবো, ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে, আমি ঘরটা মুছে নেবো। তার আগে আমি একটু গোসলটা শেষ করে চলে আসি। তো গোসল করা হয়ে গেছে, তো এবার দুপুরকার খাবার নিয়ে বসে গেছি। এখন বাজে মোটামুটি 3:30 বাজে, মানে 3:30। তো চলুন দুপুরকার খাবার কি আছে দেখি। দেখুন আমি এখানে ভাত নিয়ে নিয়েছি, আর এখানে আছে বেগুন ভাজিও নিয়ে নিয়েছি একটা। এই যে দেখুন এখানে বেগুন ভাজি আছে, এখানে মা পানি ঢালছে ঠান্ডা ঠান্ডা। আর এখানে আছে ডিম দিয়ে, আলু দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, ধুদুল দিয়ে ঝোল, আর ওখানে আছে কলার ঝোল, আর ওখানে আছে গরম গরম ভাত। তো এগুলোই হলো আমাদের দুপুরকার খাবার। তো দুপুরকার খাবার খাওয়ার পর আবার দেখা হচ্ছে। হয়ে গেছে, 7:30 হয়ে গেছে।
তো এখন আমি পড়তে বসছিলাম। তো পড়তে পর দুধ আসতে গেছিলাম আর কি। তো ওখান থেকে একটু নানিস বউদের বাড়ি ঢুকেছিলাম, ঢুকে চলে এসেছি বাড়ি। তো এবার বিকেলবেলায় খেলছিলাম ওষুধ করে, তো তার জন্য মানে আমার পা পুরো ব্যথা, এই হাত মানে চার হাত পা পুরো ব্যথা। তো এবার আমি পড়তে বসে গেছি। আমি আর কোনোটা পাই তো হাসি বেরোচ্ছে। তো এবার অন্য একটা পেপার নিয়ে পড়তে বসি। তো